হরিনাম সংকীর্তন যেটি বাংলার মানুষের অত্যন্ত প্রিয় গান। এই গান শুদ্ধ বাঙালি এবং শুদ্ধ ভক্ত এবং শুদ্ধ কীর্তন গায়ক এবং কীর্তন শ্রোতা যতদিন থাকবে ততদিন কীর্তন শ্রেষ্ঠ হয়েই থাকবে। কীর্তন শ্রেষ্ঠ ছিল, কীর্তন শ্রেষ্ঠ আছে, কীর্তন শ্রেষ্ঠই থাকবে। শুধু মাঝখানে কিছুদিন একটু সমস্যা তৈরি হয়, এটা সব জগতেই হয়। দেখবেন ভালো আমবাগানে মাঝে মাঝে এসে অনেক পশু, বানর, হনুমান এসে মাঝে মাঝে বাগানটাকে মাঝে মাঝে একটু ব্যতিব্যস্ত করে যায়, কিন্তু আমবাগান তো আমবাগানই থাকে। কীর্তন হচ্ছে সুপক্ক একটা মিষ্টি ফলের প্রেম আম। সেই আমটাকে আস্বাদন করতেও জানতে হয়। যারা আম আস্বাদন কখনো করেনি তারা আমটাই যে অমৃত ফল কি করে বুঝবে? আম আস্বাদনের জন্য আমকে ফলাতে হবে, তাকে সঠিকভাবে পরিচর্যা করে বড় করতে হবে, তবে তো মিষ্টি আম পাওয়া যাবে। এই কীর্তন গায়ক বা কীর্তন গান এমন একটা সুপরিপক্ক আম, এটাকে সঠিকভাবে আস্বাদন করতে গেলে গুরুচরণ আশ্রয় করা চাই। গুরুচরণ আশ্রয় করে সঠিক গুরুর চরণে বসে ভজন সাধনের পর তবেই কীর্তনের যে পরিপক্ক রস সেটাকে আস্বাদন করা যায়। এখনকার দিনে আমরা যে কীর্তনটাকে খুব হেলায় ফেলা এবং অবহেলা এবং যা তা মনে করে নিয়েছি, সেটা অ্যাকচুয়ালি নয়। কীর্তন শুনতেন স্বয়ং রবীন্দ্রনাথ, কীর্তন শুনতেন স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, কীর্তন শুনতেন স্বয়ং বিবেকানন্দ, কীর্তন শুনতেন ভারতবর্ষের তাবর তাবর যারা সাহিত্যিক, যারা বিজ্ঞানী, তারা প্রত্যেককে কীর্তন গান আস্বাদন করতেন। আমরা যদি এখনকার দিনে এসে হাতে একটা মোবাইল পেয়েই মনে করি যে আমরা বিরাট বড় আধুনিক হয়ে গেছি, এটা মোটেও নয়। কেননা যত বড়ই আমরা আধুনিক হই না কেন, আমার বিশ্বাস রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বড় আধুনিক আর কেউ নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বড় আধুনিক এই জগতে কেউ নেই, বাংলাতে তো নেই। সুতরাং তিনি যখন কীর্তনকে মাথায় করে রেখেছেন, তাহলে আমাদেরকেও কীর্তনকে মাথার উপরেই রাখতে হবে। কীর্তন হচ্ছে প্রথম কথা সঙ্গীত। কীর্তন ভগবান নাম রূপ গুণাদীনাং উচ্চৈ ভাষত কীর্তনম। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা এগুলোকে উচ্চ স্বরে বর্ণনা করার নামই হলো কীর্তন। সেই কীর্তন যদি কেউ সঠিক শুদ্ধ গাইতে পারে এবং সঠিক শুদ্ধ শুনতে পারে, তার হৃদয়ের মধ্যে প্রেম অবশ্যই হবে, অনেক লাভ হবে। এই কীর্তন শুনলে কি কি লাভ হয়? কীর্তন শুনলে কি কি লাভ হয় তার একটি শ্লোকের মধ্যে মহাপ্রভুর বর্ণনা করা আছে যে একবার সঠিক কীর্তন গানের মধ্যে 7খানা ফল লাভ হয়ে যাবে। কি কি ফল? যেটা আমি শ্লোকের মধ্যে বর্ণনা করলাম সেইটা মহাপ্রভুর শিক্ষাষ্টকের মধ্যে এই একটা শ্লোকের মধ্যে পড়ে যে কীর্তন শুনলে আমাদের কি কি লাভ হয়। শুনে না, কীর্তনের মধ্যে কি কি লাভ হয় মায়েরা? একবার সঠিক কীর্তন শুনলে কি লাভ, যে শ্লোকটা বললাম মহাপ্রভুর বদনাশ্রিত, মহাপ্রভুর মুখনিসৃত বাণী। চেতো দর্পণ মার্জনং ভবমহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধো জীবনম আনন্দাম্বুধিবর্ধন প্রতিপদম পূর্ণামৃতস্বাদনম सर्वात्मस्नपनं पदं विजयते श्रीकृष्ण संकीर्तनम। এবার এটার ব্যাখ্যা। 1 নম্বর লাভ কি হয়? চেতো দর্পণ মার্জনং। চেত মানে চিত্ত, চিত্ত মানে মন, মন রূপী দর্পণ। দর্পণ মানে কি মায়েরা? আয়না। আর মার্জনং মানে, মার্জনং মানে কি? পরিষ্কার করা, মেজে ঘষে তাকে পরিষ্কার করা। তাহলে চেতো দর্পণ মার্জনং,
মানে মনরূপী আয়নাকে মেজে ঘষে পরিষ্কার করতে পারে এই হরিনাম। মানে কেউ যদি সঠিক কীর্তন শোনে আর সঠিক ভজন সাধন করে, তার হৃদয়ের মধ্যে যত কলুষতা আছে, যত পাপ আছে, অপরাধ আছে, অন্যায় রয়েছে, ওই মন আয়নাটার মধ্যে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে একেবারে উজ্জ্বল ঝকঝক করে উঠবে। আপনারা বলবে যে তার প্রমাণ কোথায়? তার প্রমাণ একদম জলজল করছে। উদাহরণ বাল্মীকি। বাল্মীকি একটা ডাকাত ছিল, একটা দস্যু ছিল, হরণ করে নিত। রত্নাকর তখন তার নাম ছিল। কিন্তু কৃপা যখন সে পেল, সঠিক শুদ্ধ ভক্ত যখন হলো, রাম নামের মধ্যে তার হৃদয়টা যখন পরিষ্কার হলো, তখন সে ঋষি বাল্মীকি হয়ে উঠল। ঋষি বাল্মীকি, বাল্মীকি মানে কি? এমন একটা ঋষি হয়ে উঠলেন যে তিনি কলম যেভাবে চালালেন সেইভাবেই ভগবান লীলাও করলেন। ভক্ত সাধনার ক্ষেত্রে এত উচ্চ স্তরে উঠতে পারে যে নিজের আঙুলের ডগায় ভগবানকে পর্যন্ত নাচাতে পারে। তবে সেইটা করার মতো তোমার সাধনা চাই। তুমি সাধনা করবে না, পরের ক্ষতি করে বেড়াবে, কি করে কার সর্বনাশ হবে সেইটা করবে। যতদিন রত্নাকর ছিল, যা লিখেছে ভগবান তাই করেছে? করেনি। যেই বাল্মীকি হলো, তিনি যেভাবে লিখে দিয়ে গেছেন রামায়ণ, ভগবান এসে ঠিক সেইভাবেই করবে। কেননা তারা ত্রিকালদর্শী ঋষি ছিলেন, যে কি কি হতে পারে এটা আগে থেকেই তারা দেখে দিতে পারতেন। এটা আগে থেকেই দেখা যেত। তাদের সেই সাধনা ছিল, আমাদের সেই সাধনা নাই। তাই আমরা অতি নগণ্য, অতি জঘন্য, অতি নীচ পাতক। আর তারা হলেন শ্রেষ্ঠ ঋষি, ভারতবর্ষের শ্রেষ্ঠ মুনি ঋষি। ওই জন্যে মনরূপী আয়নাকে মেজে ঘষে পরিষ্কার করতে পারে আমার এই হরিনাম। তাহলে হরিনামে 1 নম্বর লাভ, মন পরিষ্কার হয়ে যাবে। 2 নম্বর লাভ কি? বিদ্যাবধূ জীবন চেতো দর্পণ মার্জনং ভব মহদাবাগ্নি নির্বাপনং। সারা বিশ্ব সংসারের যে হিংসা বিদ্বেষের আগুন জ্বলছে, মহাপ্রভুর দেওয়া হরিনাম যদি মহাপ্রভুর পথেই যদি কেউ আবার নতুন করে শুরু করতে পারে, তাহলে জগতের হিংসা একদিনেই দূর হয়ে যাবে। কিন্তু আমরা তো সে কেউ করছি না। আমরা শুধু আগুনটা জ্বালাতেই ব্যস্ত, আগুন নেভাতে কেউ ব্যস্ত নেই। কিন্তু হবে যদি কেউ করতে পারে। 2 নম্বর লাভ। 3 নম্বর লাভ কি? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। মঙ্গল রূপে শালুক বিকশিত হয় এই হরিনামের আলোয়। হরিনাম শুনলে মঙ্গল হয়। মঙ্গলটা হৃদয়ের মধ্যে গ্রহণ করতে হবে। ও মায়েরা, রাজহংস কাকে বলে জানো? জল আর দুধ মিশিয়ে দিলে যে হাঁস জলটাকে ফেলে দিয়ে শুধুমাত্র দুধটাকেই টেনে নেয়, তাকেই বলে রাজহংস। তাকেই বলে রাজহংস। অন্য হাঁস কিন্তু সেটা পারবে না, একমাত্র রাজহংসই পারবে। জল আর দুধ মিশিয়ে দিন, যেটা জল পড়ে থাকবে দুধটা ঠিক টেনে নেবে, এটা তার বৈশিষ্ট্য। সেই রকম হরিনামের মধ্যে অনেক কিছু প্রসঙ্গ হয়, কিন্তু হরিনামের মঙ্গল দিকটা যদি কেউ গ্রহণ করে নিতে পারে, তাহলে সে হরিনামের রাজহংস হয়ে হরিনামের সঠিক ভক্ততে রূপান্তরিত হতে পারে। মঙ্গল রূপী শালুক বিকশিত হয় হরিনামে। 3 নম্বর লাভ। 4 নম্বর লাভ কি? বিদ্যাবধূ জীবনম। জগতে শ্রেষ্ঠ বিদ্যা লাভ করা যায়। মায়েরা বলবে, বাবা শ্রেষ্ঠ বিদ্যা লাভ করা যায়, তাহলে ছেলেটাকে মাধ্যমিক না পড়ে কি কীর্তন শোনাবো? এই যে কালকের থেকে উচ্চ মাধ্যমিক শুরু, যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট তারা 1 রাত কীর্তন শুনে গেলে পাশ করে যাবে না। ওই বিদ্যাটা শেখানোর জন্য কীর্তন নয়, ওটা তো জাগতিক বিদ্যা। কিন্তু যে বিদ্যা পাওয়ার পর জগতের আর কোনো বিদ্যার প্রয়োজন নাই, সেটাই হলো পারমার্থিক বিদ্যা। সেই বিদ্যা যদি কেউ গ্রহণ করে নিতে পারে, সেই জগতে শ্রেষ্ঠ হবে, শিক্ষিত সেই হবে। আপনারা যারা গান শুনতে এসছেন, আপনারা তো ইতিহাস পড়েছেন। একটা পিএইচডি করা বাংলা বা ইংরেজি যে কোনো সাবজেক্টের একটা পিএইচডি করালো, সে বিরাট বড় পড়াশোনা করেছে। তাকে কেউ গলায় মালা দিয়ে, কেউ মূর্তি বানিয়ে তার চরণে কেউ পুজো করে? কেউ করে না। আর রামকৃষ্ণ ঠাকুর স্কুলের গণ্ডি মারায়নি, স্কুলের ধারে বারে জীবনে যায়নি, কিন্তু যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, আজ আমরা তাকে ভগবান বলে মনে করে তার গলায় মালা পরিয়ে তার আদর্শ পথে আমরা চলার চেষ্টা করছি।
যারা নাস্তিক লোক তারা বলবে এতে লাভটা কি হচ্ছে? লাভটা কি হচ্ছে? লাভ একটাই হয়েছে, বিবেকানন্দের মতো একটা বীর সন্ন্যাসী আমরা পেয়েছি, যে ভারতবর্ষের আইডেন্টিফিকেশন সারা বিশ্ব মাঝে একবার তুলে ধরেছে। আপনি তো এত পড়াশোনা করলেন, ভারতবর্ষের জন্য কি করেছেন? আপনার নাম কেউ জানে ভারতবর্ষের বাইরে? যান আমেরিকা চলে যান, আমেরিকা শহরে একটা গোটা রাস্তার নাম লেখা আছে দ্য বিবেকানন্দ ওয়ে। ঘরে বাঙালির ঘরের একটা ছেলে আমেরিকায় গিয়ে এমন বক্তৃতা দিয়ে এসছে যে আমেরিকার মতো পাশ্চাত্য দেশে আধুনিক শহরে একটা রাস্তা বিবেকানন্দর নামে উৎসর্গ করা। আর তুমি পড়াশোনা করে এই করে ওই করে নানান রকম যুক্তিবাদী হয়ে কি করছো না, জগতের মঙ্গল করছো, ছাই করছো, কিচ্ছু করছো না, শুধু নিজের আখের গোছাচ্ছ। সুতরাং পারমার্থিক বিদ্যা পেলে যে শিক্ষায় শিক্ষিত হওয়া যায়, জাগতিক বিদ্যায় সেই শিক্ষা লাভ করা যায় না। কেননা জাগতিক বিদ্যা লাভ করলে আপনি ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, মাস্টার হবেন, প্রফেসর হবেন, ব্যবসাদার হবেন, শিক্ষক হবেন, কিন্তু ভক্ত হতেও পারেন, নাও হতে পারেন। কিন্তু পারমার্থিক বিদ্যায় উন্নত হলে এক চান্সে সে ভক্ত হয়ে যাবে, আর যে একবার ভক্ত হয়ে যেতে পারে সে জগতের সকল কিছু এক নিমেষে জয় করতে পারে। প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞেস করছে যে তোকে এত দামি স্কুলে পাঠালাম ষণ্ডমর্কের কাছে, কি শিখলি আমায় বল, কি শিক্ষা লাভ করেছিস, জগতের শ্রেষ্ঠ শিক্ষা কি? তখন প্রহ্লাদ হাত জোর করে বলেছিল, বাবা জগতের শ্রেষ্ঠ শিক্ষা কি জানো? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। নববিধা ভক্তি লাভ করাটাই হলো জগতের শ্রেষ্ঠ শিক্ষা। তাহলে হরিনাম শুনলে বা কীর্তন শুনলে আপনার লাভ হবে, আপনার পারমার্থিক বিদ্যায় আপনি উন্নত হবেন। তা 4 নম্বর। 5 নম্বর লাভ আনন্দাম্বু ধীবর্ধন, আনন্দের সাগরকে আরো বাড়িয়ে দিতে পারে হরিনাম। কীর্তন শুনে কারোর নিরানন্দ হয়েছে এমন আছে মায়েরা? কীর্তন শুনলে তোমাদের আনন্দ হয় তো নাকি? হয় না? আনন্দ হয় না? যদি না হয় কি করতে এখানে এসে বসেছে সন্ধ্যেবেলায়? যদি কীর্তন শুনে আনন্দ না হয় ঘরে বসে সিরিয়াল দেখো, মৌচাক নাকি কি সব সব সিরিয়াল বেরিয়েছে, ওই সবগুলো গিয়ে দেখো, অনুরাগের ছোঁয়া। এই দেখো তোমাদের বলবো কি, ঘরের লোকটাই দেখে। একে আজকে কলকাতা থেকে যাওয়ার সময় গঙ্গার জলে ফেলে দেবো আমি। তাহলে আনন্দ যদি পেতে হয়, সঠিক আনন্দ, কীর্তন শুনো। 5 নম্বর লাভ। 6 নম্বর লাভ প্রতিপদং পূর্ণামৃতস্বাদনং, কীর্তনের প্রতি পদে পদে অমৃতের স্বাদ যদি কেউ অমৃতটা খুঁজে নিতে পারে। যেখানে দেখি বিছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ছাইয়ের গাদা থেকে যদি অমূল্য রতন কেউ পেতে পারে, কীর্তন তো ছাই নয়, কীর্তন তো অমৃতের সমুদ্র। সেই সমুদ্র থেকে প্রেম অমৃত যে করিয়ে নিতে পারবে তার জীবন ধন্য হবে। হ্যাঁ, 6 নম্বর লাভ আনন্দের অমৃত পেয়ে যাবে, প্রতি পদে পদে অমৃত। আর শেষ লাভ 7ম লাভ কি? কীর্তন শুনলে চারিদিকে জীব জগৎ যারা আছে সবাইকে একসঙ্গে উদ্ধার করে নেওয়ার ক্ষমতা রয়েছে। সর্বাত্ম স্নাপনং, স্নাপনং মানে স্নান করা, সর্ব আত্মাকে স্নান করাতে পারে হরিনামের মহাসমুদ্রের মধ্যে। তাহলে 1 টাকা লাভ, 1 টাকা খরচা করে যদি 7খানা লাভ হয়ে যায়, 7 টাকা লাভ হয়ে যায়, তাহলে সেই ব্যবসা করে লাভ নেই কি গো? যার বাড়িতে গান করতে এসছে তিনি নিজেই ব্যবসায়ী, তিনি ভালো বুঝবেন। দোকান খুলে বসেছেন, 1 টাকা খরচা করছেন, 7 টাকা লাভ আসছে, তাহলে দোকান সেই ব্যবসায় লাভ রয়েছে। তাহলে একবার সঠিক হরিনাম করলে যদি 7খানা ফল আমাদের লাভ হয়, তাহলে হরিনাম করা দরকার না করা দরকার নয়? মায়েরা দরকার আছে তো? তাহলে দরকার যখন আছে, সকাল সন্ধ্যে যখনই সময় পাবে, হ্যাঁ, হরিনাম গাইবে। হরিনাম হরিনাম হরি হরি বলো হরিনাম, হরি 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 বলো হরিনাম হরিনাম
গতি নাই, গতি নাই, গতি নাই, হরি সেই হরিনামটা হলো আমাদের দিয়েছেন কে? গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি আমরা সঠিকভাবে না ডাকি তাহলে আমরা কি পেলাম বাঙালি হয়ে? সেই মহাপ্রভুকে আমাদের ডাকতে হবে। চলো আজকের আমরা লীলা আস্বাদন করব। আজকে আচ্ছা, আপনারা কখনো শুনেছেন মহাপ্রভুর ছেলে আছে? মহাপ্রভুর পুত্র আছে, শুনেছেন কখনো? ও মায়েরা, মহাপ্রভুর পুত্র আছে কেউ নাকি? তোমরা শুনেছ নেই, কিন্তু পিতৃত্ব মাতৃত্ব অর্জন করার জন্য নিজের শরীরটাকেই যে প্রয়োজন এমন কোনো কথা নেই। যে মা বন্ধা, যে মায়ের হয়তো সন্তান সম্ভাবনা নেই, সে যদি একটা রাস্তার ছেলেকে কুড়িয়ে পায়, সেই ছেলেটাকেই সে যদি ছেলে হিসেবে মানুষ করে, তাহলে সে কি মা নয়? তাহলে সে কি মা নয়? সে তো মা। হয়তো তার গর্ভে থেকে জন্ম নেয়নি, কিন্তু হয়তো বলে দিয়েছে ডাক্তার যে তোমার সন্তান হবে না, তোমার শারীরিক গঠনগত সেই বৈশিষ্ট্য নেই, কিন্তু রাস্তা থেকে একটা ছেলে কুড়িয়ে পেয়েছে। তাহলে সে যদি সেই ছেলেটাকে মানুষ করে, তাহলে সে তার ছেলে না? মা হওয়ার জন্য, পিতা হওয়ার জন্য শুধু নিজেদের অঙ্গজাত সন্তানকেই জন্ম দিতে হবে এমন কোনো কথা নেই। মাতৃত্ব পিতৃত্ব অনেক ভাবে উপার্জন করা যায়। তাই মহাপ্রভুর ঔরসজাত নয়, মহাপ্রভুর অঙ্গজাত নয়, কিন্তু মহাপ্রভুর পুত্র বলেই তিনি গৌড়ীয় বৈষ্ণব সমাজে প্রতিষ্ঠিত। আজকে আমরা তাঁর কথা সাধন করব। তিনি কে, তার কি করে জন্ম, কোথা থেকে এলো, সব ডিটেলস ঘটনা আজকের আমরা আস্বাদন করব। কেননা তার জন্ম যেদিন হয়েছিল সেটা গতকাল চলে গেছে, তিথিটা চলে গেছে গতকালকে। গতকালকে কি ছিল মায়েরা? সরস্বতী পূজা। তাহলে গতকাল সরস্বতী পুজো হয়েছে। এই সরস্বতী পুজোর দিনে ওই ভক্তের জন্ম হয়েছে। তো সেই সরস্বতী পুজোর দিনে কে জন্ম নিল, মহাপ্রভুর পুত্র রূপে কে এলো, সব আমরা আজকে আমরা আস্বাদন করব একটা ভক্তের মাধ্যমে। সেই ভক্তের নাম হচ্ছে, তিনি বৈষ্ণব সমাজে বিরাট বড় দার্শনিক। তার দর্শন বৈষ্ণব গৌড়ীয় সমাজে সব থেকে শ্রেষ্ঠ। তিনি বর্ধমান জেলায় তার বাড়ি। আজকের আমরা তার সম্পূর্ণ ঘটনা আস্বাদন করব। তার নাম ভক্ত শ্রী শ্রী রঘুনন্দন ঠাকুর মহাশয়। রঘুনন্দন ঠাকুর তিনি কি করে জন্ম নিলেন, কেমন তার লীলা, সব আমরা আস্বাদন করব। চলুন। ও মা, কি হলো? এই দেখো, আবার জায়গা পেয়ে আবার জায়গা জুড়ে ঝগড়া মারামারি করছে। কি হলো? উনি হঠাৎ করে উঠে আসছে কেন? সামনে বসবে, লাস্টে এসে ফার্স্টে বসবে। তোমাকে সবাই পাঠিয়ে দিল, খুব ভালো কথা। সামনে বসেছো, লীলাটা পুরো মুখস্থ করে তোমায় যেতে হবে। ভালো করে শুনবে গানটা। চলো। আর সবাইকে বলছি, আর জায়গা নেই, আর কেউ ভেতরে ঢুকবে না। যে যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে চুপচাপ দাঁড়িয়ে যাও। কেননা অন্যান্য বছর গান করতে এসছি, এত লোক কখনো হয়নি। জি বাংলা থেকে ঘুরে এসছি তো, ওই জন্য বেশি লোক এসছে। এই জন্যে আমি জানি, আমার জানা আছে। ওই দেখো, আমি অন্য কথা বলছি, ভজ গৌরাঙ্গ করছে। যাই হোক, এত ভক্ত আজকে এসেছে। আমি আবার আসার সময় দেখলাম একটা ছোট্ট মতো পর্দা ওই বাঁশবাগানে দিয়েছে। ওই যে মাঠটাতে, যে বাঁশবাগানে যে মাঠটা আছে। তাই যাই হোক, এখানে জায়গা না ধরলেও হয়তো ওখানে লোক সব দেখছে। যতক্ষণ আছো, আমি যতক্ষণ আছি, যতক্ষণ মন দিয়ে গান শোনো, মন দিয়ে গান শুনে হৃদয়টা ভগবানের জন্য ভক্ত হওয়ার তৈরি করে নিয়ে তারপরে বাড়ি যাবে।
কেমন? খুব মন দিয়ে শুনবে ভক্ত রঘুনন্দন। একদম একটা বাচ্চা ছেলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে ভগবানকে ডাকতে হয় কি করে। তোমরা বুড়ি হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে, এখনো পর্যন্ত ভগবানের দেখাই পেলে না। আমিও তাই, এত বয়স হয়ে গেল ভগবানকে দেখাই পেলাম না। তাহলে কি করে ভগবানের দেখা পাবো? আমাদের চোখে আঙুল দিয়ে ওই ভক্তটা দেখিয়ে দিয়ে গেছেন, সেইটা আজকে আমরা লীলার মধ্যে জানবো। চলো শুরু করা যাক লীলা। রঘুনন্দন ঠাকুর বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, দুই ভক্তের বাস, মুকুন্দ কবিরাজ, নরহরি কবিরাজ, দুই ভাই। মুকুন্দ কবিরাজ বড়, নরহরি কবিরাজ ছোট। দুজনের মধ্যে দুই ভাই আলোচনা করছে। এ দাদা, এই সংসারের মধ্যে কিছু নাই রে, সংসারের মধ্যে কিচ্ছু নাই, সংসার করব না রে দাদা। সঙ্গই হলো সার। মাঝে মাঝে সং দেয় না, মেলায় মেলায় সং দেয়, দেখেছো মায়েরা? সং হয়, অথচ তারা কিন্তু সেটা নয়। পেট চালানোর জন্য, দুটো পয়সা রোজগার করার জন্য সং সেজে দাঁড়িয়ে আছে যদি দুটো পয়সা হয়। আমরাও জগতে এসেছি সং সাজার জন্য। কেউ বাবা হয়েছি, কেউ মা হয়েছি, ভাই হয়েছি, ছেলে হয়েছি, মেয়ে হয়েছি। এটা আমাদের আসল পরিচয় নয়, এটা জগতে কাজ করার জন্য এসেছি। তাহলে আসল পরিচয় আমাদের কি? আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা কৃষ্ণের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বান্ধিলা। ধরিতে ধরিতে যদি সাধু বৈদ্য পায়, কৃষ্ণ নাম মন্ত্রে মায়া পিশাচি পালায়। তাই আমরা হলাম কৃষ্ণের দাস। ভুল করে জগতে কাজ করার জন্য আমরা এসেছি সংসারে। তাই দাদা রে, সংসারে কিছু নাই, শুধু দুঃখ আর দুঃখ। সচল শুনেছি রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ কলিযুগে লীলা করছেন নবদ্বীপে। তাকে যখন কাছাকাছি পেয়ে গেছি, আমরা কোথাও যাব না, ওই গৌরের চরণে মন সমর্পণ করব। কেমন? চল দাদা, চল চল। এই বলে দুই ভাই বর্ধমানের শ্রীখণ্ড গ্রাম থেকে নবদ্বীপে মহাপ্রভুর কাছে আসছে, মহাপ্রভুর চরণে সমর্পণ করবে বলে। এদিকে নবদ্বীপে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে তিনি হরিনাম সংকীর্তন করে করে বেড়াচ্ছে। সকাল বেলায় আমার প্রভু আমার জগতের হাতে ধরে পায়ে পড়ে বলে, তোরা একবার হরিনাম বল। হরিনাম বিনা গতি নাই, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তি বিনাস্তি বিনাস্তি গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তোদের হাতে ধরি পায়ে পড়ি, একবার হরি বল। মহাপ্রভু কীর্তন করছে। সুরধুনির তীরে তীর মহাবেল সই, সমবয় বালক সঙ্গ। সুরধুনি করত
করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। ও দাদা, ও দাদা, ওই দেখো যার জন্য এসছি, সে কি করছে দেখেছো? ওই দেখো ভালো করে দেখো, দেখো, ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে। ওই দেখো প্রেমানন্দে বাহু তুলে, ওই তো আমার গোড়াই নাচে। আনন্দে বাহু তুলে, ওই তো আমার গোড়াই নাচে। গোড়াই নাচে, গোড়াই নাচে, দেখো ওই তো আমার গোড়াই নাচে। গোড়াই নাচে, গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে। এক কথা শুধু কানের কাছে ঘ্যানর ঘ্যানর করছে, ইকো কম। গোড়াই নাচে, গোড়াই নাচে, গোড়াই নাচে। আরে আমি কি দেখতে পাচ্ছি না? আমি তো দেখতে পাচ্ছি প্রভু নাচছে, কানের কাছে বলার কি দরকার? ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে। নরহরি বলছে, দাদা আমার কথার মানেটা বুঝলেই না। আমি বলেছি ওই তো গোড়াই নাচে, এবার ওই তোর সঙ্গে গোড়াইয়ের গোটা যোগ করে দাও, দেখো কি হয়। ওই তো গো রাই নাচে, ওই তো গোড়াই নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গোড়াই নাচে। অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গো রাই নাচে, অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গোড়াই নাচে। আর অন্তরেতে শ্যাম নাচে, প্রেমানন্দে বাহু তুলে। অন্তরেতে শ্যাম নাচে, দেবানন্দে বাহু তুলে। অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে। आनंद लीलामय विग्रहाय हेमाभोगिप्रिय छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। हरिना হরিনাম নাম বলো ভাই, হরিনাম বলো ভাই, হরিনাম বলো ভাই। নাম বিনা এই কলি যুগে, নাম বিনা, নাম বিনা কলি যুগে, নাম বিনা ওগো আর গতি নাই, আর গতি নাই, আর গতি নাই। উফ। এই 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 ওইটা এখানে শুধু ওই দোকানে, হ্যাঁ তুমি ও মারে, তোমরা কোন দিকে দেখছো? হ্যাঁ বাবারাও দেখছে, আমি কাউকে ডাকিনি, মহাপ্রভু ডাকছেন। ওই যে নরহরি আর মুকুন্দ দাঁড়িয়ে আছে না, মহাপ্রভু তার মধ্যে থেকে একজনকে ডাকছেন, এই তুমি এসো। কি ব্যাপার, তুমি তোমার কোথায় বাড়ি? তোমাকে তো আগে কখনো দেখিনি, এই গ্রামে এই নবদ্বীপের লোক তো তুমি নও। তখন নরহরি বলছি, না প্রভু আমার বাড়ি হচ্ছে শ্রীখণ্ডে, আমি শ্রীখণ্ডে থেকে এসেছি, আপনার কাছে আমি এসেছি। আমার কাছে কেন? প্রভু আমার অনেক দিনের সাথ, যদি তোমার সঙ্গে থাকতে পারি, হরিনাম গাইতে পারি, আমার সংসারের প্রতি কোনো মনই নেই, শুধু কৃষ্ণ নামের মধ্যেই মত্ত হয়ে থাকবো, তোমার চরণের দাস হয়ে থাকবো, এই জন্য এসেছি। প্রভু তুমি তোমার চরণে একটু থাকতে দেবে? বেশ, তোমাকে আমার দেখেই খুব ভালো লেগেছে নরহরি, ভক্ত হওয়ার সব লক্ষণই তোমার মধ্যে বর্তমান।
এসো নরহরি এসো, তুমি আমার কাছেই থেকো, সংসার করো না, ওই বিয়ে করো না, আমার সঙ্গেই থেকে যাও, তুমি থেকে গিয়ে শুধু হরিনামের মধ্যেই জীবনটাকে সঁপে দাও, আমার কাছেই থাকো। আচ্ছা আমি যা বলবো তুমি বলতে পারবে তো? হ্যাঁ প্রভু, যা বলবে আমি তাই বলবো। বলো কি বলতে হবে? তাহলে কিছুই নয়, হরিনাম বলো ভাই, হরিনাম বলো হরিনাম বলো ভাই, হরিনাম বিনা নাম বিনা কলিযুগে, নাম বিনা কলি যুগে আর গতি নাই, আর গতি নাই, আর গতি নাই, হরি নাম বলো হরি নাম বলো হরি নাম বলো ভাই, হরি নাম বলো ওগো নাম নাম নাম, কৃষ্ণ নাম 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 কৃষ্ণ নাম নাম কৃষ্ণ নাম নাম নাম, হরি নাম 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 হরি নাম নাম প্রভু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলে প্রভু আমি এতদিন যাদেরকে যাদেরকে হরিনাম বলতে শুনেছি তারা সবাই বলেছে হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, কিন্তু তুমি আমাদেরকে প্রথম শোনালে হরি নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম, মধুর নাম নাম নাম। এই নাম শব্দটি 3 বার বললে কেন? নাম শব্দটা 3 বার উচ্চারণ করলে কেন? তখন প্রভু বলছে শোনো নরহরি, 3 বার বললাম মানে 3টে মানে এর মধ্যে রয়েছে। প্রথম নাম শব্দের মানে কি? প্রথম নাম শব্দের মানে আগে তো নাম, আগে তো নাম, আগে তো নাম। আগে তো নাম কোথায় থেকে নামবো? বলে অহংকারের মঞ্চ থেকে নাম, আগে তো নাম, আগে তো নাম। অহংকারের মঞ্চ থেকে আগে নামতে হবে, তারপরে হরিনাম হবে। এখন তো জগতে অহংকার ভুরি ভুরি, যে টোটো চালায় তারও অহংকার, আর যে মার্সিডিসে চড়ে তারও অহংকার। অহংকার কার নেই? কিন্তু বৈষ্ণব হতে গেলে, ভক্ত হতে গেলে অহংকার যদি থাকে তাহলে কিন্তু অহংকারের পরিণামে তুমি ভক্ত হতে পারবে না। হ্যাঁ, আত্মবিশ্বাস থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, আত্মসম্মান থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা মোটেও ভালো নয়। আত্মসম্মান তো থাকবে, আমার একটা আত্মসম্মান নেই, আত্মসম্মান সবার থাকবে, কিন্তু আত্মসম্মানটা যেন আত্ম অহংকারে বদলে না যায়। ও মায়েরা, হরিণ দেখেছো? হরিণ, হরিণ দেখেছো নাকি? না দেখে থাকলে একটু পয়সা খরচা করে চিড়িয়াখানায় দেখে এসো। হরিণ দেখেছো তো? হরিণের সব থেকে সুন্দর জিনিস কোনটা বলো তো? হরিণের সব থেকে সুন্দর কোনটা? হরিণের চোখ। হরিণের শিংটা সৌন্দর্যের কারণ। হরিণের চোখ কোনোদিন বিক্রি হয় না, শিংটা বিক্রি হয়। হ্যাঁ, শিংটা তার এত সুন্দর দেখতে যে মুখের আকৃতিটাও তার বদলে যায় শিং যদি হয়। কি সুন্দর আঁকা বাঁকা শিং, কিন্তু যেই শিংটা তার সৌন্দর্যের কারণ, সেই শিংটাই কিন্তু তার মরণেরও কারণ, তাই না? কেননা বাঘ যখন তাড়া করে তখন হরিণ দৌড়য়। বাঘের থেকে কিন্তু হরিণ সব থেকে বেশি জোরে দৌড়তে পারে। হরিণ কিন্তু বাঘের থেকেও জোরে দৌড়ায়, সে ক্ষমতা আছে, কিন্তু সমস্যাটা সিং নিয়ে।
কোনো কিছুতেই আটকে যায় না, শিংটাই লতা পাতায় জড়িয়ে যায়, আর যখনই লতা পাতায় শিং জড়িয়ে যাবে বাঘ হালুম করে এসে গলা। হ্যাঁ, তাহলে শিংটা তার সৌন্দর্যের কারণ, শিংটাই তার মরণের কারণ। তাই আত্মসম্মান থাকা ভালো, কিন্তু আত্মসম্মানটা যেন আত্ম অহংকারে বদলে না যায়। যেদিন বদলে যাবে, যার বদলে যাবে, তার পতন সেই দিন থেকেই শুরু হবে। আপনি বলে কথা নয়, আমি বলে কথা নয়, কেউ নয়। তাই নামতে হবে, অহংকারের মঞ্চ থেকে নামো, তবেই তো হরিনাম হবে। তাই প্রথম নাম শব্দের অর্থ হলো নাম, আগে তো নাম। তাহলে দ্বিতীয় নাম শব্দের অর্থ, বলে শোন, দ্বিতীয় নাম শব্দের অর্থ হচ্ছে করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম, সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম। প্রণাম করা ছেলে মেয়েদেরকে শেখাবেন। এই ছেলে মেয়েরা যারা সামনে বসে আছিস, তোরা প্রণাম করিস বাবা মাকে? এটা এখন করি না, যত বড় হবি বুড়ো পর্যন্ত করবি। এই শেখাটা বাবা মা, এদের তো আমি বলে যাচ্ছি, কিন্তু বাবা মাদের শেখানো আগে দরকার। আপনারা জন্মে জেনে রাখুন, ছেলে মেয়েকে যদি আপনারা নত করতে না শেখান, তাহলে মাথা তার উন্নত কোনোদিন হবে না। বলো বীর, তারপরে কি বলো? উন্নত মানসী। মাথাটাকে উঁচু করতে গেলে মাথা নিচু করা আগে শিখতে হয়। যার মাথা নিচু নেই, তার মাথা কোনোদিন উঁচু হবে না। যে আম গাছের ডালটাতে বেশি আম হয়, সেই ডালটা কি উঁচুর দিকে যায়? সেই ডালটা নিচের দিকে ঝুলে পড়ে, কেননা তার মধ্যেই বেশি আম আছে। যার মধ্যে অহংকার রয়েছে, যার মধ্যে বিদ্যে কিছু নেই কিন্তু বাচাল খুব, দেখবেন সে মাথা উঁচু উঁচু করে বেড়াবে। আর যে দেখবেন শিক্ষায় পরিপূর্ণ, বিনয়ে পরিপূর্ণ, শ্রদ্ধায় পরিপূর্ণ, সবসময় সে করজোরে মাথা নিচু করে থাকবে। সবাই মাথা নিচু করতে শিখেছে যারা বড় হয়েছে। সে লতা মঙ্গেশকর থেকে শুরু করে বাড়ি গোলাম আলী খান সাহেব পর্যন্ত সবাই, আমার গুরুজি থেকে আমি পর্যন্ত সবাই, আমরা মাথা নত করতে যদি না শিখি, কোনোদিন মাথা উঁচু হবে না। তাই প্রণাম করা শেখাতে হয়। এখনকার দিনে ছেলেমেয়েরা তো প্রণাম করতেই ভুলে যাচ্ছে। মায়েরা ওই যতই আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যতই বিদেশিদের মতো নাচতে যাচ্ছে, তত নিজেদের দেশের শিক্ষা ভুলে যাচ্ছে। কিন্তু যাতে ভুলে না যায় তার চেষ্টা আপনাদেরই করতে হবে। ছেলে মেয়েদেরকে শেখাবেন, মাথা প্রণাম করো, গুরুজনদেরকে প্রণাম করো, শ্রদ্ধা করো, সংযতভাবে কথা বলো, এইগুলো বাবা মাদেরই শেখানো উচিত। তাই দ্বিতীয় নাম শব্দের অর্থ হচ্ছে করে রে প্রণাম, আগে নত হতে শেখো। এটা 2 নম্বর মানে। 3 নম্বর মানে কি? 3 নম্বর মানে আবার কি হবে? যার হৃদয় থেকে অহংকার চলে গেছে, যে একবার সবার চরণে প্রণাম করতে শিখে গেছে, তার মধ্যে হরিনাম হবে না তো কার মধ্যে হবে? তাই 3 নম্বর নাম শব্দের অর্থ হলো বদন ভরে বল মধুর হরি নাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, নাম 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 হরি নাম, নাম নাম কৃষ্ণ নাম, নাম 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 হরি নাম, নাম নাম, কৃষ্ণ নাম নাম, তাহলে নরহরি তুমি আমার কাছে থাকছো তো? হ্যাঁ হ্যাঁ প্রভু, আরে আপনার চরণে থাকবো বলেই তো ঘর দর ছেড়ে এসেছি। এই ভালো কথা, এই ভুলে গেছি প্রভু, বলতেই ভুলে গেছি, আমি একা আসিনি, আমার বড়দাও এসছে, আমার বড়দা মুকুন্দ কবিরাজ, আমরা তো 2 ভাই, আমরা দুজনাই আপনার চরণে আশ্রয় নেব বলে এসেছি। তাহলে আমার দাদাকে গিয়ে আমি ডেকে নিয়ে আসি। বলে দাঁড়াও, তোমার দাদাকে ডাকতে যাচ্ছ? ডাকতে হবে না, তুমি এক কাজ করো, গিয়ে দাদাকে বলো তোমার দাদা যেন বাড়িতে ফিরে যায়, তোমার দাদাকে আমি করুণা করব না।
শত জনম ও আমার করুণা পাবে না, ওকে বাড়ি যেতে বলো। আমার মুখের সামনে যেন না আসে। শত জনম করুণা করব না, শত জনম পরে দেখা করতে বলো, বাড়ি যেতে বলো। ও মায়েরা, ভক্তরা তো চমকে উঠেছে যে প্রভু এমন তীক্ষ্ণ বাক্য তো কাউকে কখনো বলেনি। প্রভুর চরণে যারা এসেছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, অন্য ধর্মের হোক, চাপাল গোপাল যাই হোক, সবাই তো প্রভুর চরণে ঠাঁই পেয়েছে। আর ওই ভক্তটা কেমন অপরাধ করেছে যে প্রভুকে সরাসরি বলে দিল যে কৃপা করব না, শত জনম করে দেখা করো। কত বড় পাপীও, আর কি এমন পাপ করেছে যার ফলে মহাপ্রভু এত কটু বাক্য শোনালেন। ভক্তরা মনে মনে ভাবছে যে মুকুন্দকে গিয়ে একটু জিজ্ঞেস করি, এ মুকুন্দ কি এমন অপরাধ করেছে। কিন্তু বাবা, যে মুকুন্দকে মহাপ্রভু বললেন শত জনম কৃপা করবে না, সে দেখা যাচ্ছে মহাপ্রভুর কথা শুনে হাত তুলে হরিবল করছে, আর দেই দেই করে নাচছে হরিবল। ভক্তরা বলে হায় হায় রে, পাগল হয়ে গেছে, একদম নির্ঘাত পাগল হয়েছে, এত বড় কথা সহ্য করতে পারেনি, পাগল হয়ে গেছে। ও মুকুন্দ, নাচছো কি হে? মহাপ্রভু শত জনম করুণা করবে না বলেছে, এই কথা শুনলে গঙ্গার জলে ডুবে আমরা মরতাম, আর তুমি নাচছো। মুকুন্দ বলছে, তোমরা তো প্রভুর কথা ভালো করে শোনো নাই, যদি বুঝতে আমার মতো তাহলে তোমরাও নাচতে। হয়তো প্রভু 100 জনম আমাকে অন্য কোনো কাজ করার দায়িত্ব দিলেন, আর বললেন 100 জনম করুণা করবে না, মানে স্থির হয়ে গেল 100 জনম করুণা পাই আর না পাই, 101 জনমে কৃপা পাবো, 101 জনমে হরিবল হরিবল, 101 জনমে কৃপা পাবো, 101 জনমে কৃপা পাবো। আমি শত জনম না শত জনম না হয় আমি কেঁদে যাব, শত জনম না হয় আমি কেঁদেই যাব। কেমন করে কাঁদবো জানো? হাগৌর কৃপা করো বলে, শত জনম নাই কেঁদেই যাব। হাগৌর কৃপা করো বলে, শত জনম নাই কেঁদেই যাব। হাগৌর কৃপা করো বলে, মুখে গৌর 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 বলে, করো বলে, গৌর 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 বলে, শত জনম নাই কেঁদেই যাব। কৃষ্ণ 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 বলে, শত জনম নাই কেঁদেই যাব। 101 জনমে কৃপা পাবো। যেই এমন কথা বলেছে মহাপ্রভু 2 বাহু তুলে বলছে, ওকে আগে ডেকে দে, ওকে আগে ডেকে দে, ওকে করুণা না করলে আমাকে দয়ার সাগর গৌর হরি গৌর, ওকে আগে ডেকে দে। মহাপ্রভু ছুটে গিয়ে ভক্তকে জড়িয়ে ধরেছে। মুকুন্দ, কেউ আমার কথার মানে বোঝেনি, তুমি ঠিক বুঝেছ। যে কথা তোমায় বলেছি ওটা আমার মনের কথা নয়, ওটা আমার মুখের কথা। আমি এদের সবার সামনে প্রমাণ করে দিলাম যে তুমি আমার কত বড় একান্ত একনিষ্ঠ ভক্ত। আমি বললাম 100 জনম করুণা করবো না, তুমি বলছো 101 জনমে কৃপা পাবে। এই রকম ধৈর্য, এই রকম সহ্য না থাকলে করুণা কি পাওয়া যায়, ভক্ত কি হওয়া যায়? 100 জনম পরে নয় গো, আমি এক্ষুনি তোমায় কৃপা করব। এসো এসো আমার বুকের মধ্যে, এসো আমার বুকের মধ্যে এসো। মহাপ্রভুকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলছে, মুকুন্দ, তোমার ছোট ভাই নরহরি আমার কাছে এসেছে, আমার কাছে রয়ে গেল, তুমিও তো আমার ভক্ত, আমি যা বলবো তুমি আমার কথা মেনে চলবে। প্রভু
তোমার আজ্ঞা তো আমার কাছে বেদ বাক্য, তুমি যা বলবে সেটাই আমি করব। বলো প্রভু, কি করতে হবে তুমি শুধু আজ্ঞা দাও। তখন বলছে, শোনো মুকুন্দ, তোমরা দুই ভাই সংসার ছেড়ে আমার কাছে থাকবে বলে এসেছো। দুই ভাইয়ের মধ্যে কেউ যদি বাড়িতে ফিরে না যায়, তাহলে তোমার গ্রামের লোকেরা মনে মনে ভাববে যে আমার করুণা পেতে গেলে বাড়ি ঘর ত্যাগ করতেই হবে। এই বলে তারা সবাই বাড়ি ঘর ত্যাগ করে আমার কাছে ছুটে আসে। সব্বার সংসারকে নষ্ট করা যায় কি? আর তুমি যেহেতু সংসারের বড়, তোমার মাথার উপর অনেক দায়িত্ব আছে, তাই তোমার ছোট ভাই আমার কাছে থাকে থাক, কিন্তু তোমার প্রতি আমার একটা আজ্ঞা হলো, তুমি আমার আজ্ঞা নিয়ে আমারই ভক্ত হয়ে সংসার মাঝে আবার ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও ফিরে যাও। গৌর হরি। এ তুমি কি বললে? এ তুমি কি বললে প্রভু? দুই ভাই তোমার চরণে থাকবো বলে এসেছে, ছোট ভাইকে নিয়ে নিলে, আর আমি কি এমন অপরাধ করেছি তুমি আমাকে সংসারের মধ্যে আবার পাঠিয়ে দিচ্ছ? সংসারের পঙ্কিলা বর্তে তুমি কেন আমায় ঠেলে দিলে? আমি কি অন্যায় করেছি? প্রভু বলছে, শোনো মুকুন্দ, যা বলেছো বলেছো, আর কোনোদিন যেন বলতে না শুনি যে সংসার পঙ্কিল আবদ্ধ। সংসারের মধ্যে থেকে যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের বেশি ভালোবাসে। ও মায়েরা, এই যে অনেকে তোমাদের যুক্তি দেয় যে সংসার খারাপ, সংসার খারাপ, সংসার খারাপ। সংসার তো তোমরাই খারাপ করো, তাই সংসার খারাপ। সংসারটাকে আমরা নিজেরাই খারাপ করি, তাই সংসার খারাপ। সংসার যদি খারাপ হতো তাহলে দেবী অনুসূয়া সংসার করেনি, রামচন্দ্র সংসার করেনি, শ্রীবাস পণ্ডিত সংসার করেনি, নিত্যানন্দ সংসার করেনি, অদ্বৈত সংসার করেনি, রামকৃষ্ণ ঠাকুর সংসার করেনি। কিন্তু তাদের সংসার ভক্তিময়, আর আমাদের সংসার শুধু টাকা পয়সা আর স্বার্থ। ওই জন্যই আমাদের সংসারে এত দুঃখ। একদিন সকালবেলায় দেবর্ষি নারদ বিষ্ণু লোকে ভগবান বিষ্ণুর কাছে গেছে। মায়েরা দেখছে সকালবেলায় ভগবান উঠে, বিষ্ণু আমাদের ভগবান, তিনি কাঁদতে শুরু করেছে, হাউ হাউ করে কাঁদছে। নারদ মুনি গিয়ে বলছে, কি প্রভু তুমি কাঁদছো কেন সকালবেলা উঠে? তুমি কাঁদছো মানে তো জগতের অকল্যাণ হবে, কাঁদছো কেন? তখন ভগবান বিষ্ণু বলছে, শোন নারদ, একটা ভক্ত সকালবেলা উঠে আমার নাম করেছে, ওই জন্য আমি কাঁদছি। ব্যাস, যেই বলেছে নারদ রেগে গেছে। বাহ, কে কোথাকার রাম শ্যাম যদু মধু তোমার নাম করেছে সকালবেলা উঠে, ওই জন্য তুমি কাঁদছো, আর আমি দিন রাত বিনা যন্ত্র নিয়ে নারায়ণ 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 করে ঘুরে ঘুরে বেড়াই। কই আমার জন্য তো জীবনে চোখের জল পড়েনি, তুমি আমায় এই ভালোবাসো? নারদ রেগে গেছে। ভগবান বলছে, ঠিক আছে নারদ, তুমি যখন অভিমান করছো, তোমার জন্য আমি কাঁদবো। আমার জন্য একটা কাজ করো তো। কি কাজ করবো? শোনো, একটা বাটিতে তেল একেবারে কানায় কানায় ভর্তি করে হাতে দিয়েছি, বলে এটা না।
এইটা নিয়ে একটু ব্রহ্মাণ্ড ঘুরে এসো দেখি, এক ফোঁটা তেল যেন মাটি না পড়ে। হ্যাঁ, এই তেলটা নিয়ে ঘুরে এসো। তুমি ঘুরে আসবে, যেই ঘরে ঢুকবে তোমার নামে আমি কাঁদতে শুরু করবো, হাউ হাউ করে। ঠিক আছে, এইটা করলে তুমি কাঁদবে তো? বলে হ্যাঁ। এই বলে, তবে সাবধান, আরো বলে দিলাম, এক ফোঁটা তেল যেন মাটি না পড়ে, খেয়াল রাখবে। ঠিক আছে, এই বলে এক বাটি তেলের খুঁড়ি নিয়ে হ্যাঁ নারদ মুনি ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে গেছে। এইবার তো গলায় রয়েছে বিনা যন্ত্র, আর তেল পড়ে কি পড়ে না, পড়ে কি পড়ে না। ব্রহ্মাণ্ড ঘোরা তো সহজ ব্যাপার, পাহাড় পর্বত নদী নালা গ্রহ নক্ষত্র চন্দ্র তারা, লাফাতে গিয়ে যেতে গিয়ে বলছো এই এক বাটি তেল পড়ে কি পড়ে না, বিনাটার জন্য কত ঝামেলা। কষ্ট করে ঘাম ঝরিয়ে অতি কষ্টে তেলটা নিয়ে বিষ্ণুর কাছে এসে হাজির হয়েছে। কই ভগবান, তুমি তো কই কাঁদছো না? বলে কাঁদবে, এক্ষুনি কাঁদবে, এক্ষুনি শুরু করবে, কান্না এক্ষুনি শুরু হবে, শুধু একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? বলে তেলটা নিয়ে ঘুরে আসছে তো, এক ফোঁটা তেল পড়েনি তো? বলে না, বললেই হবে, তুমি যা বলেছো আমি তাই করেছি। আমার নাম কবার নিয়েছো নারদ? কি বললে? মানে ওই নারায়ণ নারায়ণ? হ্যাঁ, কবার বলেছো? এই রে প্রভু, আমি একবারও তো বলিনি। কেন বলনি? কেন দিন রাত আমার নাম মুখ থেকে সরে না, ভুলে গেলে কেন? আর তো তুমি তোমার নাম বলতে বলেছো, তুমি তো বলেছো তেল পড়ে কি পড়ে না সেই থেকে খেয়াল রাখতে। ওই খেয়ালটা করতে গিয়ে মুখ থেকে নাম আমার সরে গেছে। তেল পড়ে কি পড়ে না, পড়ে কি পড়ে না, ওই চিন্তা করবো না, তোমার নাম করবো। বলে তাহলে মাত্র এক বাটি তেলের খেয়াল করতে গিয়ে যে নাম তুমি সব সময় করো সেইটাই ভুলে গেলে। আর যারা সংসার করে তাদের এক বাটি তেলে চলবে? কত টিন টিন চলে যাবে সারা জীবনে, কোনো ঠিক নেই। কি মায়েরা, তেল চাল ডাল ঘর বাড়ি ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য জায়গা জমি বাবা মা এত কিছু খেয়াল সংসারের মধ্যে রয়েছে, কিন্তু সকল কিছু খেয়াল করেও আমার যে ভক্ত হবে ঠিক সকালবেলা একবার করে আমার নাম করবে, তাহলে আমি তার জন্য কাঁদবো না, আমি তোমার জন্য কাঁদবো। এই সংসারকে পঙ্কিলাবর্ত বলতে নেই মুকুন্দ, সংসারটাকে ভক্তি ক্ষেত্র মনে করো, সংসারটাকে তীর্থ তৈরি করো। যদি ভক্তি ধাম তৈরি করে নিতে পারো, ওই সংসারের মধ্যে সকল উদ্ধার আর কৃপা তুমি অনায়াসে লাভ করে যাবে। তাই সংসার করো গিয়ে, আমার কথা মতো কাজটা শুধু করে যেও। দারে দারে গিয়া চরণ ধরিয়া, দারে দারে গিয়া চরণ ধরিয়া, দারে গিয়া চরণ ধরিয়া, দারে দারে গিয়া চরণ ধরিয়া, হরিনাম হরিনাম বিনা ফিরে যা, ফিরে যা সেখানে ফিরে যা, হরি ফিরে যা, সেকন্দে ফিরে যা। বেশ প্রভু, তাই হবে। তুমি যা বললে আমি তাই করব। আমি বাড়ি ফিরে যাব, আমি সংসার করব, আমি বিবাহ করব। দাঁড়াও, শুধু এইটা করা তোমার কাজ নয়। সংসারও করবে, বিবাহও করবে, এগুলো তো সাধারণ ব্যাপার। আমার আজ্ঞা যেন তিনটে পালন পূর্ণভাবে হয় সেটাও খেয়াল রাখতে হবে। আমার তিনটে আজ্ঞা। কি কি? প্রথম আজ্ঞা, তুমি হলে কিন্তু বংশ পরম্পরাক্রমে চিকিৎসক, আয়ুর্বেদিক চিকিৎসক। ওমাইরা, আয়ুর্বেদিক চিকিৎসক, তাকে আগেকার দিনে কবিরাজ বলা হতো। এই কবিরাজগিরি তুমি যখন করো, প্রত্যেকের সেবা করতে যেন কোনোদিন ভুলো না। কেননা কবিরাজি বিদ্যার মাধ্যমে কারোর দেহর দুঃখ রোগকে যদি তুমি দূরে করে দিতে পারো, তাহলে জানবে ভগবানকেই শান্তি দিয়েছে। তাহলে চিকিৎসা বিদ্যা কোনোদিন ভুলবে না, এক নম্বর। দ্বিতীয়, তোমার বংশে আছে ছোট্ট সোনার গোপীনাথ ঠাকুর, তার নিত্য সেবা হয়, ওই নিত্য সেবায় কোনোদিন যেন বাধা না আসে। দ্বিতীয়।
আর তৃতীয়, সকল কার্য করার পর দুয়ারে দুয়ারে যাবে, যারা হরিনাম করে না হাতে পায়ে ধরে তাদেরকে হরিনাম বলানো অভ্যাস করবে। এই তিনটে কাজ আমার আজ্ঞায় তুমি করবে। কেমন? ঠিক আছে প্রভু, আমি তাই করব। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হল। মুকুন্দ মনে মনে ভাবছে, গৌরাঙ্গের কৃপায় কত বড় কাজের দায়িত্ব আমি পেয়েছি। প্রভুর কৃপায় প্রভুর কাজে যেন কোনোদিন বিঘ্ন না হয়, সেই চেষ্টা আমায় করতে হবে। হে আমার গৌর হরি, তুমি কর্মের দায়িত্ব দিয়ে সংসারের মধ্যে আমায় পাঠালে, কৃপা করো যেন তোমার করুণায় কাজগুলো যেন সঠিকভাবে করতে পারি। চলেছে শ্রীখণ্ড গ্রামে ফিরে চলেছে গৌরাঙ্গের নাম নিয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। এই গানটা ভালো লাগে ভাইরা? হ্যাঁ সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি হরিনামের দিব্যি সব মিথ্যেবাদী সামনে বসে আছে, এমন ভাব করতে যেন জীবনে সিরিয়াল দেখেনি। সিরিয়াল দেখো না? সন্ধেবেলায় এত সিরিয়াল দেখে, কর্তাদের টিভির বিল দিতে দিতে মাসের মাইনে শেষ। ও মায়েরা, তোমরাও সিরিয়াল দেখো। আমিও সিরিয়াল খুব দেখতাম ছোটবেলায়, বুঝলে? আমিও সিরিয়ালের একদম পোকা একেবারে। কিন্তু কি সিরিয়াল আমি দেখতাম? রামায়ণ, মহাভারত। আর আমরা যখন ছোট ছিলাম, ডিডি বাংলায় একটা সিরিয়াল আসতো, শ্রীচৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, যিশুদা সেজেছিল জানো তো, এত সুন্দর দেখতে, একবার ঠিক যেন মহাপ্রভু। ওইটা খুব দেখার মানে অভ্যাস ছিল, নেশা ছিল। আর যখন সকালবেলা স্কুলে যেতাম, তখন একটা সিরিয়াল দেখতাম, শ্রীরাম কৃষ্ণ। তাই আমাদের ছোটবেলায় আমরা যে যে সিরিয়ালগুলো আমরা পেয়েছি বাবা, যদি সেগুলো সেই কেউ সঠিকভাবে দেখে, অন্তত মানুষের মতো মানুষ হবে। আর এখনকার দিনে সিরিয়াল ছ্যা 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 ছ্যা। কি করে শাশুড়ির খাবারে বিষ মাখাবে, আর কি করে বৌমার গলা টিপে মারবে, আর নায়ককে ধরে ধরে চারখানা করে বিয়ে দেবে। এই হচ্ছে এখনকার দিনে সিরিয়ালের কনসেপ্ট। কি আমি ভুল বলছি বাবা? যা যা সিরিয়াল হচ্ছে তাই বলছি। তাহলে এই সব সিরিয়াল দেখলে সংসারে কোনোদিন কল্যাণ হবে? হ্যাঁ, কোনোদিন কল্যাণ হবে না। তাহলে যেটা করলে আমার সংসারে অশান্তি হচ্ছে, আমি সেইটা কেন করতে যাব? আর আগেকার দিনের মেয়েরা সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে লক্ষ্মীর পাঁচালী, রামায়ণ, তারপরে ওই আমাদের সেই শীতলা মায়ের কথা, মনসা মঙ্গল, এগুলো পড়তো আগেকার দিনে প্রদীপ জ্বালিয়ে। এখন কেউ পড়ে না, সন্ধেবেলায় শুধু অনুরাগের ছোঁয়া আর শুধু এই সিরিয়ালগুলো। ও মায়েরা, তাহলে বলো, সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন বেশি ভাল লাগে? এই গানটা ভাল লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা বাহ, আমার মনে ছিল না, তুমি মনে করিয়ে দিলে। আচ্ছা, তাহলে এই গানটা ভালো লাগে তো? তাহলে ভালো যখন লাগে মায়েরা, এই গান আমরা সবাই মিলে আজকের করতালি দিয়ে গাইব। গাইবে তো? সবাই মিলে গাইবে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। এই গানটা তোমাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দাও জোরে। এখনো দিচ্ছ? টনক নড়েনি? কি বললাম আর কি করলে? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও, অমনি উলুধ্বনি। ভুল, এরকম ভুল দিনে কবার হয়? গঙ্গার জলে ফেলে ডুবিয়ে মারবো তোকে। ও মায়েরা, ভুল হয়ে গেছে। মায়েরা বলছে, বাবা মনে ছিল না, ভাবের গতি দিয়ে ফেলেছি, কি করবো? তা সুযোগ আমি আরেকবার দিচ্ছি। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও। না ভালোবাসো,
শুধু মায়েদের ধরলে হবে, বাবাদেরও ধরবো। বাবারা তোমরা ভালোবাসো তো কীর্তন? তোমরা যারা কীর্তন ভালোবাসো হাত তুলে বলো দেখি নিতাই গৌর হরি বল। বাহ, তাই বাবারাও ভালোবাসে, এক চান্সে সবাই বলেছে। তাহলে মায়েরা ভালোবাসে, বাবারাও ভালোবাসে, আমরাও ভালোবাসি। চলো এই গানটা করতালি দিয়ে আমরা সবাই মিলে গাইব। হ্যাঁ চলো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। বাহ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে। প্রভাত কালে হা গৌরাঙ্গ জীবনে একবার রে, প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে, দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে, বলো সেই জন। হাত তুলে ভজ গৌরাঙ্গ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, উলুধ্বনি। আহা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, আহা নিতাই গৌর হরি। আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর পাবে কোথাও? এই আনন্দ পেতে গেলে প্রতি বছরই প্রভাস বাবুর বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। বাহ বাহ, খুব ভালো। সামনের বছর তোমাকে আমি প্রথম পালা দেবো। হ্যাঁ, এই যে এত সুন্দর গান শুনে মুখস্থ করে যাচ্ছে, সামনের বছর গাওয়া উচিত। ওনাকে এক পালা গান দেওয়া হবে, আমি প্রভাত বাবুকে বলে যাব। তো কি যেন বলছিলাম, আমাদের মুকুন্দ বাড়িতে এসে চিকিৎসা শুরু করলো। মানে মহাপ্রভু বলেছে চিকিৎসা করা, গোপীনাথের পুজো করা, আর দুয়ারে দুয়ারে গিয়ে হাতে পায়ে ধরে হরি নাম দেওয়া, এটা তিনটে কাজ। চিকিৎসা শুরু করলো। ও মায়েরা, চিকিৎসায় তার নাম ডাক এত ছড়িয়ে পড়লো যে আসে তার কাছে তার রোগ সেরে যাবেই যাবে। সারা বাংলার শ্রেষ্ঠ একজন চিকিৎসক হয়ে উঠল। এইবার তখনকার দিনে বাংলায় রাজত্ব করত হুসেন শাহ, একটা ইসলাম ধর্মের শাসক নবাব। তিনি আমাদের রাজ্যটাকে শাসন করতেন। তার নাম হচ্ছে হুসেন শাহ। সেই হুসেন শাহ, তারই পেটে হলো একবার তীব্র যন্ত্রণা। কিন্তু সে সারা ভারতবর্ষে কারোর কাছে চিকিৎসা পেয়ে উপকার কিছু পায়। শেষ পর্যন্ত তার মন্ত্রীদের ধমক দিয়ে উঠলেন যে তোরা আমার মন্ত্রীগণ একটা চিকিৎসক খুঁজে বার করতে পারছিস না যে আমার একেবারে পেটের ব্যথাটা সারিয়ে দেবে। তখন বলছে না, কেউই নেই। একজন এসে বলছে হুজুর, অভয় যদি দেন তো তাহলে বলি। বাংলায় বর্ধমান জেলায় একটা চিকিৎসক নাম শুনছি, খুব ভালো নাকি চিকিৎসা করে। এই তো তার বাড়িতে যদি আপনি যান। বলে বাড়িতে যেতে হবে কেন? আমি নবাব, তাকে ডেকে নিয়ে এসো। বলে হুজুর, ওইখানেই তো বিপদ।
লোকে টাকার লোভে ছুটে বেড়ায়, আর মুকুন্দ টাকার ভয়ে কোথাও যায় না। হুজুর, ওর কাছে যদি আপনি চিকিৎসা পেতে চান, তাহলে ওর বাড়িতে আপনাকে যেতে হবে, ও আপনার বাড়ি আসবে না। কি এত বড় সাহস! ঠিক আছে, যাব। রোগের জ্বালায় এখন যেখানে সেখানে ছুটতে হবে। কি গো মায়েরা, রোগের জ্বালায় কোথায় না কোথায়, ব্যাঙ্গালোর, ভেলোর যায় না অনেকে। কারণ রোগের জ্বালায় যেতে হবে, পেটের যন্ত্রণা করছে। সেই যন্ত্রণাটাকে দূর করার জন্য চলে এলো স্বয়ং নবাব ওই শ্রীখণ্ড গ্রামে। মায়েরা, তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে। সেই শ্রীখণ্ড গ্রামে এসে ওই মুকুন্দের কাছে চিকিৎসা পেয়ে এক মুহূর্তের মধ্যে ওই নবাবের পেটের যন্ত্রণা দূর হয়ে গেছে। এসছে শ্রীখণ্ড গ্রামে, এসে বলছে, ও ভাই, আমি একটা ফকির মানুষ, এইখানে মুকুন্দ কবিরাজের বাড়ি আছে নাকি? হ্যাঁ, কোনটা কোনটা? ওখানে মুকুন্দ কবিরাজের বাড়ি? আচ্ছা, ওই ওখানে থাকেন? আচ্ছা, বেশ, ঠিক আছে। ওইখানে গেল, চিকিৎসা দেখলো, চিকিৎসা কে আসলে যাতে তোমাদের এই মাইকের তারের উপর দিয়ে কেউ না আসে সেটা বলে দিও। এদিকে তারের উপর দিয়ে কেউ আসবে না এখান থেকে। হরি বল। সেইখানে চিকিৎসা পেয়ে এই নবাব এত প্রসন্ন হয়ে গেছিল মায়েরা, যে এই শ্রীখণ্ড গ্রামের জমিদারের দায়িত্ব দিয়ে ফেলেছিল এই মুকুন্দ কবিরাজকে। জমিদার হয়ে গেল। ভগবান কৃষ্ণ গীতায় বলেছে, অনন্যশ্চিন্তন্তমাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। হ্যাঁ, যোগক্ষেম বহাম্যহম। যদি কেউ আমাকে অনন্য চিত্ত সহকারে আমাকে ডাকতে পারে, তার যতটুকু দরকার সেটাও যেমন আমি দেব, যেটা তার প্রয়োজন নেই সেটাও তাকে আমি দেব। এই বলে দায়িত্ব দিয়ে ফেলেছি। সেই মুকুন্দ কবিরাজ ভগবান গৌরহরির কাছে গিয়ে বলছে, দেখো প্রভু, তোমার কি কৃপা, দেখো প্রভু, তোমার কি কৃপা। আমি কোনোদিন জমিদার হতে চাইনি, তবু তুমি আমাকে করে দিলে। আমার যেন মনের মধ্যে কখনো অহংকার না হয়, কেননা এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার সৃষ্টি, তুমি জগতের মালিক। আর তোমার জগতে বাস করে আমি যদি অহংকার করি, তাহলে আমার অপরাধ হয়ে যাবে প্রভু। ওহো, এত গন্ডগোল কেন? শুধু কথাই আর কথা। হ্যাঁ, বৃষ্টি? সে কি এবার কোথেকে এসে হাজির হলো? বৃষ্টি পড়ছে? এটা পুষ্প বৃষ্টি। চুপ করবো। জয় নিতাই, জয় নিতাই। মুকুন্দ বলছে, প্রভু দেখো, এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার সৃষ্টি, অথচ সেই সৃষ্টির মধ্যে আমরা তোমার দূর থেকে অধম, অথচ তোমার করুণায় সকল কিছু থাকে। মায়েরা জেনে রাখবে, এই জগৎটা হচ্ছে ভগবানের জগৎ। আমরা আছি না আমরা নেই, তার ভগবান কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আমরা যতদিন থাকবো যেন সঠিকভাবে থাকতে পারি, কেননা ভগবান বিশ্বব্রহ্মাণ্ডকে নিয়ে খেলা করছেন। এই খেলার পুতুলের মতো তিনি জগৎকে চালাচ্ছেন। ওই যে নজরুল ইসলামের একটা গান আছে না, খেলিছ এ বিশ্বয়ে বিরাট শিশু। হ্যাঁ, গাইব, শুনেছো বাবার কত গাইব? এ বিশ্বয়ে বিরাট শিশু, সৃষ্টি
শূন্যে মহান আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহান আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। আমি ছোট পরিচয় আমি মনে আমি ছোট পরিচয় নিরজনে প্রভু এসব গানের তুলনা হয় বাবা? এত মধুর গান, বলুন তো এই গানটা লিখেছে কে? কাজী নজরুল ইসলাম। তিনি মুসলমান না, তিনি হিন্দু না, তিনি খ্রিস্টান না, তিনি বৌদ্ধ, কিচ্ছু যায় আসে না। সর্বোপরি তিনি কি? সর্বোপরি তিনি হলেন মানুষ, আর তারপরেও তিনি ভক্ত। শুনুরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার মধ্যে না। এইসব বিভিন্ন জাত পাত তারা করেছে জানো, যাদের পক্ষে ভক্তি করার দরকার তারা, যারা বিভেদ সৃষ্টি করে তারাই সৃষ্টি করে জাত পাত, আর যারা সত্যিকার ভক্ত হয় তারা কখনো করে না। নজরুল ইসলাম করেছেন না, ডক্টর এপিজে আব্দুল কালাম করেছেন না কেউ। জানো ডক্টর এপিজে আব্দুল কালাম গীতা পড়তেন, গীতা পড়ে তিনি বিজ্ঞানী হওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন। তাহলে গীতা শুধুমাত্র একটা হিন্দু ধর্মগ্রন্থ নয়, পুরো মানবতার একটা ধর্মগ্রন্থ, মানব ধর্মের গ্রন্থ, যে কি পথে কি করলে জীবনটা উন্নত থেকে উন্নততর থেকে উন্নততম হবে, সেইটা শিক্ষা। কাজী নজরুল ইসলাম সেই পথে পথিক, যার তাদের ধার ধারে না। লিখছেন জানে তারকার বিশ্বসী করুণা তব হে রাশি পড়িয়া আছে রামায়ণ কাছে। রাশি রাশি তারকার বিশ্বসী করুণা তব হে রাশি পড়িয়া আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধুলোর মতো ভগবানের পায়ের তলায় বর্তমান। পায়ের তলা, মায়েরা আমাদের পায়ের তলায় যেমন ধুলো থাকে, তেমনি ভগবানের পায়ের তলায় বিশ্ব ব্রহ্মাণ্ড। যখন কৃষ্ণ মাটি খেয়েছিল বালক রূপে, যশোদা ছুটে এসেছে, কি খাচ্ছিস মাটি? ঘরে নবনীত যদি দুগ্ধ ঘৃত সব ভর্তি খাচ্ছিস তুই মাটি, মুখটা ফল মাটিটা খাস। যখন ছিল তখন কৃষ্ণ কি দেখতে পেয়েছিল মা? যশোমতী কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড কৃষ্ণের মুখের মধ্যেই রয়েছে। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সূর্য, নক্ষত্র, চন্দ্র, তারা সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রামা পায়ের কাছে। রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিবার, নিত্য তুমি হে উদার।
ছায়া যখন মানুষের সমানে থাকে, জানবে সূর্যটা মধ্য গগনে আছে। আর মানুষের ছায়াটা যখন মানুষের থেকে লম্বা হয়ে যায়, জানবে ধীরে ধীরে সূর্য ঢলতে বসেছে। তোমার মনের মধ্যে অহংকারের সূর্য দেখা দিয়েছে। তুমি এখন মনে করতে শুরু করেছো যে তোমার থেকে বড় চিকিৎসক আর এই বাংলায় নেই। যেই দিন থেকে মনে করেছো সেই দিন থেকে তুমি তোমার স্ত্রীর রোগ করাবো, চিকিৎসা করতে পারলে না। তখন আছাড় খেয়ে পড়েছে মুকুন্দ প্রভু। ওই জন্যই তুমি বলেছিলাম আমাকে সংসারের মধ্যে পাঠাবে না, তুমি কেন পাঠালে আমায়? এইবার আমার এই মনের মধ্যে অহংকার হয়েছে, আমি কি করব? তখন প্রভু বলছেন, শোনো, আমার আশীর্বাদ রইল, যা ভুল হয়েছে আর তোমার ওই ভুল কখনো হবে না। আর তোমার স্ত্রীর রোগের কথা বলছো, কোনো চিন্তা নাই, আমি আছি। এই না, আমার এই চর্বিত তাম্বুল তুমি নিয়ে যাও। তাম্বুল মানে কি মায়েরা? হ্যাঁ, তাম্বুল মানে হচ্ছে পান। পান পান মহাপ্রভু তার মুখের চিবানো পান মুকুন্দের হাতে দিলেন। মুকুন্দ, এইটা খাইয়ে দিও, রোগের কথার কোনো চিন্তা করতেই হবে না। ব্যাস, মুকুন্দ সেই মহাপ্রভুর মুখামৃত প্রসাদ পেয়ে হাতে করে নিয়ে চলেছে। যে কত বড় ভাগ্যমা স্ত্রী, মহাপ্রভুর চর্বিত তাম্বুল খেলে আমার দৃঢ় বিশ্বাস ও সকল রোগ দূর হয়ে যাবে। মুকুন্দের স্ত্রীর নাম ছিল অনুক্তা দেবী। অনুক্তা দেবী তার কাছে গিয়ে ওই চর্বিত পানটা, চিবানো পানটা দিল হাতে। ওগো অনুক্তা, এই দেখো মহাপ্রভুর চিবানো পান, এটা খেলে তোমার আর কোনো কিছু রোগ থাকবে না। গৌরামা গৌরামা করুণা সিন্ধু করুণা সিন্ধু অবতার, করুণা 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 তিলম তিলম না, করুণা 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 সিন্ধু করুণা সিন্ধু। তিলম রাগের মধ্যে গান। এই রাগের একটা বিখ্যাত গান হচ্ছে অঞ্জলি লহমর, শুনেছেন আপনারা? সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীত। তিলংরা মাগা জানে যা বাবা নে জানে বাগা গামা গাগা মা সা সা গানে জাগা মা পানি রে 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 বাসা নে জানে বাগা মা গা গাগা গামা পানি রে গাগা গামা বাসা মা গা সা নে রে বাগা মা নিরজনে গাথিয়া নিরজনে গাথিয়া আপন প্রেম খোঁজে খোঁজে বলে তোরা আয় পরে যা হরি নামের মালা, এই নামের মালা পড়লে তোদের যাবে যা, পাবি ব্রজের নন্দলালা, মন প্রাণ হবে তোরা, দেখে যা হরি নামের মালা, জগজরে পরায় হলো জগজরে পরায়
মহাপ্রভুর চিবানো পান গ্রহণ করলেন অনুপতা দেবী। রোগ তো দূর হলোই, তার সঙ্গে সঙ্গে চারিদিকে খবর ছড়িয়ে পড়ল, খুশির খবর। কি খবর মায়েরা? কি খবর হতে পারে? একটি নারী, একটি রমণী জীবনে সেই দিন সব থেকে বেশি খুশি হয় কবে? তিনি যখন জানতে পারে তিনি যখন জননী হতে চলেছে। এই মহাপ্রভুর চিবানো পান খেয়ে অনুপতা দেবীর সর্বরোগ দূর হয়ে গেছিল, এবং রোগ দূর হওয়ার পরে যেহেতু গর্ভ সঞ্চার হয়েছিল অনুপতা দেবীর, ওই জন্যই অনেকে বিশ্বাস করেন বা মনে মনে ভাবেন, তাদের ধারণা যে মহাপ্রভুর পুত্রই হচ্ছে রঘুনন্দন। কৃপাজাত, ঔরসজাত না। কেননা মহাপ্রভুর সংসার তো তিনি করেননি, বিষ্ণুপ্রিয়া মা বলুন আর লক্ষ্মীপ্রিয়া বলুন, তাদের সঙ্গে তো জাগতিক সংসার তিনি করেননি। কিন্তু এই চিবানো পান খেয়ে জন্ম হয়েছিল রঘুনন্দনের, ওই জন্যই অনেকে বলেন মহাপ্রভুর পুত্র। হ্যাঁ, সেই রঘুনন্দন গর্ভ সঞ্চার হলো, অনুপতা দেবী গর্ভবতী হলেন, আর সেই গর্ভ পরিপূর্ণ হলো এই সরস্বতী পুজোর দিনে। বসন্ত পঞ্চমী, চারিদিকে সরস্বতী পুজো চলছে, আর এদিকে ধুমধাম করে সরস্বতী পুজো মুকুন্দের বাড়িতে হচ্ছে। সরস্বতী মা কি, সরস্বতী মা কি, সরস্বতী মা কি। হেন কালী জনমিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দন, জনমিলা শ্রী রঘুনন্দন। হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দন। মুকুন্দ দাসেরি তাহার আনন্দিত মন, মুকুন্দ দাসেরি তাহার আনন্দিত মন, মুকুন্দ দাসেরি তাহার আনন্দিত মন। মুকুন্দ দাসেরি তাহার আনন্দিত মন। আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নন্দনের জনম হেরি আনন্দবার ধরে না। নন্দনের জন্ম হেরি আনন্দ ধরে না। সর্বহতে দেবগণে পুষ্প বৃষ্টি করে, সর্বহতে দেবগণে পুষ্পবৃষ্টি করে, সর্বহতে দেবগণে পুষ্প বৃষ্টি করে। সর্বহতে দেবগণে পুষ্পবৃষ্টি করে। ওই নন্দনের জনম হেরি আনন্দ না ধরে, নন্দনের জন্ম হেরি আনন্দ না ধরে, ওগো আনন্দবার ধরে না। আনন্দ ধরে না। ব্রজের মদন এলো আনন্দবার ধরে না, ব্রজের মদন এলো আনন্দ ধরে না। ওই ব্রজের মদন এলো কৃষ্ণের অভিশাপ দেব। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনার একটা ছেলে হয়েছে। আরে ছেলে হয়েছে আপনার একটা, তা বলে তো আমায় টানাটানি করছিস কেন? ছেলে হয়েছে আনন্দের কথা, ছেলেটাকে নিয়ে আয়। আরে মায়ের পুজো হচ্ছে বলে কথা, মায়ের চরণের সামনে রাখা। মায়েরা সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। মাগো, তোমার করুণায় ছেলেটাকে পেয়েছি মা, তুমি কৃপা করো যেন পড়াশোনা হয়, যেন গান বাজনা হয়। মাগো তুমি আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, যেন ভাগবত করতে পারে, আশীর্বাদ করো মা। ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, প্রেমানন্দে হরি বলে সংকীর্তন গাইতে পারে। দুই কানে শোনা গেল মধুর হরি নাম, দুই কানে আগে হরি নাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরি নাম শোনালো। যারা ভক্ত হবে তারা ছোটবেলা থেকেই ছেলের মুখে নাম শুনিয়ে দেবে, কানে নাম শুনিয়ে দেবে। আর যারা অভক্ত হবে তারা চারিদিকের গান শোনাবে। হ্যাঁ, হরি বল। এত বৃষ্টিটা একেবারে আসর নষ্ট করে দিচ্ছে।